কেমন আছেন? আমার একটা প্রবলেম হচ্ছে। বলেন কি প্রবলেম? আমি একটা স্বপ্ন দেখি। স্বপ্ন দেখেন তো? মানে একই স্বপ্ন আমি প্রত্যেকদিন দেখি। এটা তো আমার সেক্টর না। আমার মনে হয় আপনি কোনো সাইকিয়াট্রিস্ট দেখান, কাউন্সেলিং করলে ঠিক হয়ে যাবে। না না, এটা আপনাকে দেখতে হবে, কারণ সমস্যাটা আপনারই সলভ করতে হবে। বলেন কি স্বপ্ন দেখেন? আমি যখন ঘুমাই, ঘুমের ঠিক 2 মিনিটের মধ্যে স্বপ্নটা শুরু হয়। একজন সুন্দরী ডাক্তার আসে আমার কাছে। সে লাল শাড়ি পরা থাকে, তার হাতে একটা ঘড়ি, চোখে চশমা থাকে, সুন্দর করে হাসে সে এসে কি করে, সে আমার কিডনি চুরি করে নিয়ে যায়, তারপর আমার লিভার চুরি করে নিয়ে যায়, আমার চোখ চুরি করে নিয়ে যায়, আর ঠিক যখন আমার হার্টটা চুরি করবে তখনই আমার ঘুমটা ভেঙে যায়। আচ্ছা, কিন্তু আমার কি মনে হয় আপনি কোনো সুন্দরী ডাক্তারকে দেখেন না, হয়তো কোনো কুচিত পেতনি আপনার স্বপ্নে আসে। অসম্ভব, সে অবশ্যই সুন্দরী ডাক্তার। স্বপ্ন তো আমি দেখি, আপনি দেখেন না। এখন আমাকে কি করতে হবে? সেটা তো আমি জানি না। আপনি ডাক্তার, আপনি একটা সলিউশন দিয়ে দেন। আপনি কি চান? আমি চাই সেই সুন্দরী ডাক্তার এসে আমার হৃদয়টাকে চুরি করে নিয়ে যাক। কিন্তু আপনার ট্রিটমেন্টের আসলে এটা রাইট প্লেস না। তাহলে কোথায়? সন্ধ্যা 7টায় গুলশান একে আসেন। গুলশান একের কোথায়? ফ্লোরিয়া জিন্সে। সন্ধ্যা 7টায় কেন? এখন না কেন? কারণ এখন তো অনেক রোগী, যা সম্ভব না। কোনো রোগী নেই, কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত সব আমার নামে সিরিয়াল নেয়া। দেখেন, এইভাবে হাসবেন না, হার্টবিট বেড়ে যাবে, হার্ট অ্যাটাক করতে পারে যে কোনো সময়। আচ্ছা, আমার হার্টটা একটু চেক করে দেখবেন ঠিক আছে কিনা? অবশ্যই। জি। হার্টবিট পাওয়া যাচ্ছে না। ধুক 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 ধুক। পাচ্ছি না তো। কি বলেন? এদিকে এদিকে পাচ্ছি না। এদিকে। কি আল্লাহ, তাহলে কি হার্ট অ্যাটাক হয়ে গেল নাকি? হার্টবিট মানে বন্ধ হয়ে গেছে। কিন্তু আমার কি মনে হয় জানেন, আপনার হার্ট অলরেডি চুরি হয়ে গেছে। তাহলে ঠিক আছে। যাকে ভালোবেসেছি তাকে কাছে পাই না, কি লাভ বেঁচে বলো, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। যে ধোঁকা খেয়েছি ভুলতে পারি না, না 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 না, দিনে রাতে মনে পড়ে। ছাড় আমারে, ছাড়, আমার আটকাবি না। তোমা যখন আমারে ছেকা দিয়ে আরেকজনের বিয়ে করছে তখন আটকাতে পারছ নাই তারে। ছাড়, এই তোর ছাড়তে কইছি না, সানির বাচ্চা, ছাড়, আমার আটকাবি না। আরে তোমা যদি তোর কপালে থাকতো তাহলে ঠিকই হইতো, বুঝছো? এখন চলে সব পাগলামি বাদ দে, বাসায় চল চল। হেৎ, আমি কি বাসায় যাওয়ার জন্য এখানে আসছি? আমি আত্মহত্যা করব, আত্মহত্যা করে আমি প্রতিশোধ দিব। আমি এখন প্রতিশোধের আগুনে জ্বলতেছি। ছাড় আমারে। তুই জ্বলবি কেন? তুই জ্বালাবি, তুই এটা বলদ বেটা। কি? আমি বলদের কি করছি? আরে বেটা, মইরা গেলে কেউ প্রতিশোধ দিতে পারে? তুই তো প্রতিশোধ নিতে হলে বাইচে থাকা লাগবে, তাই কি? আমি বলদ, তুই বলদ, তুই একটা খারাপ বলদ। তো আমার হাজবেন্ড কি করে? পুলিশ অফিসার। তো পুলিশ অফিসারের বউরে কিছু করা যাবো না কিছু বলা যাবো? মেরে ফেলাবো না? সর, আমার আর বাধা দিবি না, আমি এখন মরে যাব। আরে বেটা, তুই এই পর্যন্ত অনেকবার এই নাটক করছস, আত্মহত্যার নাটক করছস, তুই পারছস? তুই জীবনও পারবি না। আমি পারতাম, আমি শুধু তোর জন্য পারি নাই, তুই আমার সবসময় আটকাইছস। আমি ধরে নিব
এতবার যে চেষ্টা করছি সব আমার ইন্টারভিউ ছিল। আজকে আমার পৃথিবীতে শেষ দিন, আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, জয়নিং সব একসাথে হয়েছে। আজকে আমি মরে যাব। আমার ছাড়, এই সানির বাচ্চা ছাড়, তোর ছাড়তে কইছি। থ্যাংক ইউ। এই ট্রেন লাইনে মনে আসবে না রে, ওইটাই আসতে পারে। একদম 4 টুকরা যাতে হয় এরকম সিস্টেমে শুইতে হইব। সানি দোস্ত, আমার পকেটে একটা সুইসাইড নোট আছে। আমি মারা যাবার পর তুমি এটা নিয়ে থানায় যাবা, গিয়া বলবা আমি আত্মহত্যা করি নাই, আমাকে খুন করা হয়েছে, আর খুনি হচ্ছে তোমার তোমার স্বামী। তোমা আসতেছে, তোমা আমি আসতেছি, ভূত হইয়া তোর ঘর মটকায় খামু। আসতেছে আসতেছে। সানি বন্ধু, মাফ করে দিস। রাজীব, বেটা এবারে পারলি না বুঝছস, এবারে তুই ফেল মারছস। তোরে কইছিলাম তোরে সবকিছু পাস করে চলে যাবো, তুই পারলি না রাজীব, তুই ফেল করছস, ফেল। আল্লাহ, সবাই আমারে পাশ কাটায় চলে যায়, আমি বাঁচতে চাই না, আমারে নিয়ে যাও। হিমোগ্লোবিন 7.5। ক্রিয়েটিনিন 3.7। আপনার রাতে ঘুম কেমন হয়? না, ঘুম ঘুম খুব একটা হয় না, ওই ব্যথা করে তো, ব্যথার কারণে ঘুমোতে পারি না ঠিক মতো। আপনার ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে, এর জন্য ব্যথাটা হচ্ছে। আসলে আমরা ডাক্তারের পরামর্শ ছাড়াই যে পেইন কিলারগুলো খাই, প্যারাসিটামল বা অন্যান্য পেইন কিলার, এগুলোর কারণে কিন্তু পরবর্তীতে কিডনির সমস্যাগুলো তৈরি হয়। আমি আপনার ফুড হ্যাবিটটা চেঞ্জ করতে বলবো। আমি কিছু খাবার লিখে দিচ্ছি, আপনি এগুলো খাবেন। তাছাড়া আমি বলবো যে আপনি এখন কোনো একটা পুষ্টিবিদ দেখাতে পারেন। উনি যে খাবারগুলো দিবে আপনি ওগুলো খেয়ে 1 মাস পর আমার কাছে আসবেন, দেন আমি টেস্টগুলো আবার করাবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। আপনি এখন সব খাবার খেতে পারবেন না, কিছু খাবার আছে যেগুলো খেলে আপনার ক্রিয়েটিনিন বাড়তে থাকবে, এটা কিন্তু কিডনির জন্য সমস্যা। আমি লিখে দিচ্ছি। বাবা, হাই হাই, তুই এটা কি করছস? তুই আমার একটা মাত্র ছেলে, হ্যাঁ, এ কাকা ভেঙে ফেলাইলি। আমার আসলেই মরে যাওয়া উচিত। তোমার ছেলে এখানে পড়ে তার কোমর ভাঙছে না হাত পা ভাঙছে, এগুলো না দেখে খাট ভাঙছে না টাইট ভাঙছে, এগুলো দেখতেছো তুমি। ফ্যান, এই ফ্যানটাও নষ্ট করে দিলি, হ্যাঁ? খুব তুই ভালো। কি রে? বাবা রে, কতবার বলছি কিপটামি করে না সবকিছু নিয়ে। যেখানে সিলিং বানাইছে 2 নাম্বার ইট সিমেন্ট সব দিয়ে নষ্ট করছে, ভাঙিয়া পড়ছে। খুব ভালো হইছে। সাদু ভেঙে ফেলছস? এই তুই কি? খুব ভালো হইছে। তুমি কি মা নাকি অন্য কিছু? এই ফ্যান লাগে কইতাস, ফ্যানটা তো নষ্ট হয়ে যাবো, যাই হইছে ঠিক করতাম মিস্ত্রি দিয়া, আরো তো নষ্ট হয়ে যাবো। এই আমার শাড়ি, আহারে আমি খুলতাছি। এত সুন্দর শাড়িটা, কল এটা আমার ম্যারেজ ডের শাড়ি। আরে কি সুন্দর শাড়িটা আমার, খোলা দিয়ে যা। তুই মরিচ খেয়ে মরে যাবি? হ্যাঁ, আমি মরিচ খাইয়ে মরে যাবো, আমার আরো মরিচ দে। আহারে, মানুষ মরণ আগে কত কিছু খেতে মন চায়। তুই মরিচ খাবি? দাঁড়া, তোর আমি খাওয়াইতেছি। এটা এখানে রাখি, একদম মন ভরে খা। জীবনে ভালোবাসা দিলা না, ভালো যে একটা বন্ধু দিবা সেটাও দাও নাই, কিভাবে বন্ধুর উপকার করতে হয় সেটাও জানোস না। আশ্চর্য কথাবার্তা, মানে তোর উপকার আমি আবার কেমনি করব? এই যে তুই মরিচ খাইতে চাইলে আমি মরিচ আইনা দিলাম, আর কি উপকার করবো তোর?
তোর কাছে আমি এই উপকার চাইছি, আমারে বিষ দিয়ে আমি বিষ খেয়ে মরে যাবো। আচ্ছা ঠিক আছে, আগে পানি খা তারপর। খাবো না পানি, আমার যত কষ্ট হোক আমি মরিচ খেয়ে মরে যাবো। খা তুই, বিষ খাবি, চা খাবি, খা। আমার বিষ এনে দে, বিষ এনে দে, আমি বিষ খেয়ে মরবো। পাগলে পাইছে আমার, আমি বিষ এনে দিব তোমার, তুমি খাবা। বিষ এনে দিবি না? না। তোর হাতে কিন্তু দুইটা অপশন আছে। কি? এক, তুই আবার বিষ এনে দিবি, আমি বিষ খেয়ে মরে যাবো। দুই, তুই যদি আমার বিষ এনে না দেস, আমি তোরে মরিচ খাওয়া মেরা ফেলাম। কইলে হইস। দিবি না তুই? দিবি না? না। খাবি না তুই, মরিচ খা, মরিচ খা, বিষ দিবি না? বিষ দিবি না? তাড়াতাড়ি বিষ নে। বাবা, দাদারি বিষ নিয়ে আয়। সিঙ্গারা একটু মুখে দেখ, ঝাল কম লাগবো। এত ঝাল। আপনার ক্রিয়েটিনিন আরো বেড়ে গেছে 4.8। এখন তাহলে কি কি করতে হবে? এখন শুধু একটাই উপায়, কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে যত দ্রুত সম্ভব। ইমিডিয়েটলি আপনাকে দেশের বাইরে যেতে হবে। ইমিডিয়েটলি দেশের বাইরে যাওয়াটা তো ঝামেলার কাজ। এই দেশের ভিতরে কিছু একটা করা যায় কিনা একটু দেখেন। দেশের ভিতরে দেশে করা গেলে তো আপনার ক্লোজ কোনো রিলেটিভ লাগবে, যার সাথে আপনার ব্লাড গ্রুপ সহ সব কিছু ম্যাচ করতে হবে। ম্যাচিং করা ক্লোজ রিলেটিভ যদি আমার থাকতো, তাইলে এই অবস্থায় কি আমি একা একা ডাক্তারের চেম্বারে আসি? একটু একটু চেষ্টা করে দেখেন এই দেশের ভিতরেই কিছু করা যায় কিনা। একটু চেষ্টা করেন একটু। দোস্ত, তোর মরাটা কি খুব ইম্পর্টেন্ট? খুব ইম্পর্টেন্ট দোস্ত, তুই আমার এই উপকারটুকু কর, আমি তোর এই ঋণ সারা জীবন মনে রাখবো। তোরও বেটা, তুই মরে যাবি, মনে রাখবি কেমনে? আরে বলো, আমি মইরা যে ভূত হয়ে আসবো না তোমার ঘাড় মটকাইতে, তখন আমার ভূত হয়ে তোর উপকার করবো। আচ্ছা ঠিক আছে, এখন মরে যেহেতু যাবি, তো শখ হয়েছে, এখন তার কিছু করার নাই। দশ ভালো থাকিস দোস্ত, আমার উপর কোনো দাবি রাখিস না। হে পৃথিবী বিদায়। এত বিষ দিছিস কেন? হ্যাঁ, দুধ। তো বিষ ঠিক মতো মিশাইছস? আরে দুধের মধ্যে বিষ মিশাম, এটা দুধ। আমি দুধ খাইতে চাইছি, আমি বিষ খাইতে চাইছি, আমি মরে যাবো, বুঝছ না? দোস্ত, আসলে হয়েছে কি, ওই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের কারণে অনেক রকম সাপ্লাই বন্ধ হয়ে গেছে, সাথে বিষের সাপ্লাইটা বন্ধ হয়ে গেছে। তুই জানোস না কত লোক এই বিষের জন্য আত্মহত্যা করতে পারতেছে না। তুই দুধ দিছি, আর তোর জন্য একটা ম্যানুয়াল পদ্ধতি বের করছি, বুঝছো, যেটা খায় তোর মধ্যে একটা বিষক্রিয়ার সৃষ্টি হবে, তারপর তুই মেরে যাবি। কি ম্যানুয়াল বিষ। ও, দুধ আর আনারস খেলে তো বিষয় দেবো না? এক্স্যাক্টলি, তুই ছোট কারো ফোনস নাই? হ্যাঁ, খুব ভালো কাজ করছিস দোস্ত, একদম হারবাল খাই মরে যাবো। খুব ভালো হচ্ছে, কেমনে খাবো? তুই এক কাজ কর, তুই আগে আনারসটা চাবাই খাবি, হ্যাঁ, এরপরে যখন গলা পাকায় যাবো গা, তখন হচ্ছে দুধটা এক চুমুক দিবি, চুমুকে চুমুকে দেখবি তুই মরে গেছিস গা। ও ঠিক আছে, আগে আনারসটা খাই। আচ্ছা ধর তো একটু, ধর এটা ধর, এনে আগে চিরকুটটা দিয়ে রাখি, পরে আবার মরে গেলে দিতে পারব না। শোন, আমি মরে যাওয়ার পরে এটা নিয়ে থানায় যাবি, গিয়া বলবি আমি আত্মহত্যা করি নাই, আমারে খুন করা হয়েছে, আর খুনি হচ্ছে তমা আর তোমার হাজবেন্ড। পারবি না? হ্যাঁ, 20 জন ম্যানেজ করতে পারছি, এটাও পারো। দে দোস্ত, আমার অনেক উপকার করলি দোস্ত,
ভুল ত্রুটি হইলে আমারে মাফ করে দিস, কোনো দাবি রাখিস না। তো পৃথিবী, আমি চলে যাচ্ছি। তোমা তোরে মোটে আমি কামড়াবো, তোর গাড়বট খাবো। টকটক লাগে বেশি। টকটকে মরণের সময় সবই টক। কামড়া একটা একটা ঘরে দে। হে পৃথিবী বিদায়। তোমা ডাইনির বাচ্চা ডাইনি, আমি আসতেছি তোর ঘাড় মটকেতে। যে কয়দিন আসছ সুখে শান্তিতে কাটায় নে জামাইয়ের সাথে। ওমা রাজিন, 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 দোস্ত, দোস্ত তুই মরে গেছিস? এই, মরে গেলে কি আমি উঠে কমু যে আমি মরে গেছি? ঠিক মতো মরতেও যাস না। ওমা বাবা রে, আল্লাহ, তোর পেট ব্যথা করতেছে, মানে বিষক্রিয়া শুরু হয়ে গেছে না? বাচ্চা 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 বাচ্চা, না না, বাঁচিস না, বাঁচিস না, বাঁচিস না, আমার মরতে দে, আমার মরতে দে, আমি মরে যেতেছি মনে হয়। তোমা আমি আসতেছি ভূত হয়ে তোর কাছে। ও বাবা, দোস্ত, রাজিন, দোস্ত, 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 দোস্ত তুই মরে গেছিস? দোস্ত, দোস্ত, আল্লাহ রে। কিসে তুই মরস নাই? মরতে দিলি কই? একবার ডাকস আর একবার সুরসুরি দাস পায়ের মধ্যে। খুব পেট ব্যথা করতেছে রে, কলেজে যেতে হবে মনে হয়। চলতে যাবো না? তোর মরার খুব ইচ্ছা না? ওরে আমি আছি। তোর মতো বন্ধু থাকার থেকে না থাকাই ভালো। আমার তো মারতে পারলি না, পেট ব্যথা শুরু হয়ে গেছে। এসব বন্ধুর সাথে না থেকে আমি জঙ্গলে গিয়ে পশু পাখির সাথে থাকুন। চল বাবা, চল। আন্টি, আপনি এগুলো নিয়ে একদম টেনশন করেন না তো। আর ও তো মরার সাহসী নো, কি মরবে বলেন? যারা একবার আত্মহত্যা করার চেষ্টা করে তারা বারবার করে, কারণ তাদের পিছনে শয়তান লেগে যায় যতক্ষণ না পর্যন্ত আত্মহত্যা না করে। আন্টি আপনি টেনশন করেন না তো, মানে ব্যাপারটা আমি দেখতেছি, ওকে এই পথে কেমনে ফেরানো যেটা আমি ট্রাই করতেছি। আপনি একদম এগুলো নিয়ে প্যারা নিয়েন না। সেটাই, তুই যখন আমার বাসায় থাকিস আমি একদম নিশ্চিন্তে থাকি। রাজিন তো রুমে আছে, হ্যাঁ, কালকে বিকালে বলছে আমার বাসায় মধ্যে যাবে। আর আপনি আমাকে একটা ফোন দিন যখন বাসা থেকে বেরোবেন, তখন আমি বুঝতে পারবো কি আসলে আমার বাসায় গেছে কি। ঠিক আছে, আমি তাহলে এখন যাই আন্টি। বাবারে, একটু চোখে চোখে রাখিস। আন্টি আমি আসি তো, আপনি কেন টেনশন করতেছেন? আমি ওরা দেখে রাখবো। যা, আপনি তাড়াতাড়ি রান্না শেষ করে করো। 10 মিনিট কিন্তু কালকে চলে আসিস। আসবো। এ ভাই, এ ভাই, এই এই দেখে লাভ নাই ভাই, অনেক আগে মরে গেছে। আরে কি সুন্দর হাসি মুখে মারা গেছে। এই ভাই, লোকটা খুব ভালো ছিল। ওই তো আমার বাচ্চা, আমি ভূত হয়ে আসছি। এবার আমি তোর রক্ত চুষা খাবো, তোর ঘাড় মটকা খাবো। জান, তুমি আসছো? জান, তুমি আমাকে দেখতে পাইতেছো? হালার পথ, আমারই ভয় নাই। জান, বলো। তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি? কসুর ভালোবাসা, পয়সা আছে তাই পটাইতেছে। আসলেই তো তুমি আমাকে কতটা ভালোবাসো? আচ্ছা, তুমি যদি না বলো
তুমি আমাকে কতটা ভালোবাসো আমি জানবো কিভাবে? তোর জানার দরকার নাই ভাই, তুই পলায় জীবন বাঁচা, নাহলে আমার মতো তোরে মাইরা ছাড়বে। সব কথা কি বলতে হবে? তুমি কি কিছু বুঝবে না? আমি খুব বুঝতেছি, এই যে আমি ময়রা বুঝতেছি, তুইও ময়রা বুঝবি। এটা তোমাকেই বলতে হবে তুমি আমাকে কতটা ভালোবাসো। তাই না? হ্যাঁ সারা তো নির্লজ্জ বেহায়া। আচ্ছা, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। আচ্ছা চলো আজকে তোমাকে শপিংয়ে নিয়ে যাবো। খাইছে খাইছে রে, তোর একদম খালি করে ছাড়বো, তোর ফুতুর করে ছাড়বো। সিরিয়াসলি? হ্যাঁ আজকে আমরা শপিং এ যাব? সেই ঠিক আছে, তুমি তাহলে রেডি হও, আমি একটু মাকে দেখে আসি। এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি। ঠিক আছে। জান, এই এখন চুমা দিব, খবরদার আমার সামনে আমি চুমা দিতে দিব না। এই দিবি না, খবরদার। এই! রেডি হও। তুই আমার সামনে চুম্মাচাটি করছস, এখন আবার শপিং এ যাবি? অনেক চেঞ্জ দেখছি, আর চেঞ্জ দেখতে চাই না। পরে আজকে আমি মাইরে ফেলাম। এই ভাই, আমি করি নাই। দূর রুমালা, এভাবে কেন রাস্তা বাড়াই? আপনি মেয়ে গাড়ি চালাতে পারেন না। আরে না চালালে তো আপনার উপর দিয়ে যাইতাম, ব্রেক করতাম। এখানে কি স্পিড ব্রেকার আছে? আপনাকে ব্রেক করতে কে বলছে? কিছু মরে গেছিলাম, মরে ভূত হয়ে গেছিলাম আমি। আমার কেউ দেখতো না, মানুষ ড্রেস চেঞ্জ করলে সামনে দাঁড়িয়ে থাকলো দেখতো না। দিলেন তো সব মজা নষ্ট করে। আরে পাগল। কি শালা পাগল। জীবনে মনে হয় এই একটা ভালো কাজ করছিলাম, সাঁতার শিখে নাই। এলে দেখা গেল মরার জন্য লাভ দিলাম, সাতটায় আবার উপরে উঠে গেছি। তোমা, আমি ভূত হয়ে তোমার কাছে আসতেছি। এখন তোমার আর আমার মধ্যে একটাই দূরত্ব, ছোট্ট একটা লাভ। একটা লাভ দিব, ব্যাস সেকেন্ডে আমি তোমার কাছে এসে পড়ব। বিদায় পৃথিবী। শুভ কাজে বাধা। একবার না পারিলে দেখো শতবার। দিনে রাতে মনে পড়ে শুধু সেই ঘটনা 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 ঘটনা। Why she dissed me, আমি আজও জানি না। না, 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 কত কিছু ভুলে যাই তবু তাকে ভুলি না, ভুলি না, ভুলি না। লাভ তো দিলাম ঠিকঠাক, কি একজন ধাক্কা দিয়ে দিলে ভালো হতো। বাঁচাও। এক্সকিউজ মি ব্রাদার, একটু শুনবেন? কিছু বলবেন? আপনার এক্সারসাইজে বিঘ্ন ঘটানোর জন্য আন্তরিকভাবে। আমি এক্সারসাইজ করতেছিলাম, আপনাকে কে বললো? তাহলে এই যে আপনি যে দৌড়াইতেছিলেন ভাই। আমি তো এখানে আমি কি করতেছিলাম আপনাকে বলবো কেন? আমি আসলে এক্সারসাইজ করতেছিলাম। তা আমি তো ভাই ওইটাই কইলাম, আপনি ব্যায়াম করতেছিলেন ভাই, বাংলায় বলছি। তো আমিও তো ওইটাই করতেছিলাম। আচ্ছা ভাই বাদ দেন, আপনি আমার এই অ্যাড্রেসটা একটু বলবেন? দেখে তো কিছুই লেখা নাই। লেখা আছে ভাই, দেখেন দেখেন একটু ভালো করে দেখেন ভাই। কোথায় লেখা? এই টোকা মারলেন কেন আপনি আমাকে? ও
আপনি কি গুনতেছেন? হ্যাঁ, কই রে সাহেব? দব বেটা, খাওয়ানতে কই গেছিলি? আমার লাগে দ্বীপ প্লেন আছে, আমি প্লেনে উড়ে যাই। এতক্ষণে হ্যাঁ এতে খাওয়ালো কি আনছোস? গন্ধটা শুনতে দেখ। ভাই ভাই আপনারা কি খাইতেছেন? আমার একটু দেন, আমার খুব খিদা লাগছে ভাই। বাইরে এই কথা কয় না, এই কথা কইলে দোষ হয়। কেন ভাই, খাবার চাওয়া কি দোষের কাজ? খাবার চাওয়া দোষের না, কিন্তু সাবরিনা ম্যাডামের নিষেধ আছে। সাবরিনা ম্যাডাম কে ভাই? সাবরিনা চিনেন না? ডক্টর সাবরিনা। আপনি শাহেদ? আপনি কেমনে জানলেন আমার নাম শাহেদ? ওই তুই আমার নাম কইছো? আমি ঘুমতে ভাই সাবরিনার আশেপাশে শাহেদই থাকে, এসব বাদ দেন ভাই, আমার গোটা খাবার দেন, আমার খুব খিদা লাগছে। বাইরে আল্লাহর রাস্তে মাফ চাই, আপনার ক্ষুধার্ত দেখে আমার খুবই মায়া লাগতেছে, আমার কলজাটা কান্দে ভাই, কিন্তু কিছু করার নাই, আমার হাত পা বান্ধা ম্যাডামের বিষয়। আমারও খারাপ লাগতো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই কইছিস। অন একটা কাজ করেন, ধরেন আপনার খাবারটা আমি খাইতেছি, আপনি আমার মুখের দিকে তাকাই থাকেন আর কল্পনা করেন যে আপনি নিজেই খাইতেছেন। তাহলে আপনি একটা জিনিস কল্পনা করেন। কি বলেন? মনে করেন যে আমি সাবরিনা ম্যাডাম, আমি আপনার অর্ডার করতেছি, আপনি না খেয়ে খাবারটা আমার দেন। সাবরিনা ম্যাডামরা কল্পনা করা যাবো না। কেন? বাইরে সাবরিনা ম্যাডাম আমি কল্পনাই করতে পারি না, তার কল্পনা করলে আমি অসুস্থ হয়ে পড়ি। কেন অসুস্থ হয়ে পড়েন কেন? এটা আপনি আইলেই বুঝবেন। আপনি আমার কলিজায় কামড় দিলেন। না, এটা তো চিকেন বার্গার। আচ্ছা আমার ধরে আনছেন কেন বলেন তো, আমার অপরাধটা কি? নাম কি? মোহাম্মদ আবু রাজিন, বয়স 28। সব ঠিকঠাক আছে? সব ঠিক। কি হয়েছে আপনার? আপনি কি অসুস্থ? আমি অসুস্থ হইতে যাবো কেন? আমার কিছু হয়েছে? তাহলে আপনি ইঞ্জেকশন দিতেছে কেন? বুঝবি বুঝবি, কারে একটু পরে বুঝবি। আচ্ছা আমার না খুব খিদা লাগছে, আমার কিছু খাবারের ব্যবস্থা করে দেওয়া যায়? এখনই দিচ্ছি। খুব মাথা ব্যথা করতেছে। দেখি। আরে আমার ইঞ্জেকশন দেন কেন? আমি অসুস্থ নাকি? দেখি। না না, আমার ইঞ্জেকশন লাগবে না, আমার ইঞ্জেকশন দিন। আরে দেন না। আরে আমার ইঞ্জেকশন দিন। দেখি না। আরে কিসের ইঞ্জেকশন? আরে মাদারচোদ, এত কথা কস কেন? হ্যাঁ, হাতে দিতেছে বেশি হলো না, অন্য দিকটা ঢুকে দিব, বুঝছস নাই? হাত দে।
মর্নিং। গুড মর্নিং। কিরে কি অবস্থা? কি ব্যাপার ভাই, আমার পেটের মধ্যে ব্যান্ডেজ কেন? কি হয়েছে আমার? মাইয়া হয় নাই আর পোলা হয় নাই, ছোট্ট একটা অপারেশন। কেন আমার কি হয়েছে? আমার অপারেশন হয়েছে কেন? ওর একটা কিডনি নেওয়া হয়েছে, বেশি করে হয়েছে না, আরেকটাও নেওয়া হয়েছে। কি আমার কিডনি নিয়ে গেছেন মানে? আমি এখন বাঁচবো কেমনে? আল্লাহ, টেনশন করিস না, এক কিডনিতে মানুষ বাঁচে। জানোরে বাচ্চারা, আমার কিডনি নিচ্ছে। এই শালার পথে কি অবস্থা? কেমন আছেন আপনি? তার আগে আপনি আমাকে সত্যি সত্যি একটা কথা বলেন। বলেন। কসম করে বলেন যে সত্যি সত্যি উত্তর দিবেন। সত্যিই বলবো, বলেন। আমার যে জামা কাপড় চেঞ্জ করছে, আপনি কি সামনে ছিলেন? না। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে। যাক, এতক্ষণ খুব টেনশনে ছিলাম। জ্বর আছে? না, এতক্ষণ জ্বর ছিল না, কিন্তু এখন মনে হচ্ছে জ্বর জ্বর লাগতেছে। উফ, আপনার জ্বর নাই। ওষুধগুলো ঠিক মতো খাবেন। আর আপাতত অত বেশি পানি খাওয়ার দরকার নেই, ঠিক আছে? একা নড়াচড়া করার দরকার নেই। যদি কোথাও যাবেন তাহলে তাদের হেল্প নিয়ে যাবেন। টেক কেয়ার। আচ্ছা ভাই, আমার কিডনিটা আপনারা কেন নিলেন? কিডনি নিয়েছি এক বৃদ্ধ লোক, তার কিডনি নেই কিন্তু টাকা আছে। বেচারা বৃদ্ধ হইলে কি বাঁচতে চায়, তার কিডনি দিয়ে যেরকম তার জীবনটা বাঁচাইয়া সবের কাজ করছি, আর তার কাছ থেকে টাকাও নিয়েছি। ভাই কি বলেন এইসব? কিসের সোয়াব? আমার জীবন শেষ করে আপনি আরেকজনের জীবন বাঁচাইতেছেন, এটা কোনো সোয়াব হইলো? অন্ত একটা কিডনি নিয়েছি না, এই আর পর কালি কলজা, দলি কলজা, পেড়া, মুর্দা যা আছে আর কি, হাট মাঠ সব বিচ্ছালাম। তারপর থাকবে কি এই স্ট্রাকচারটা থাকবে না, এই দেহটা। তারপরে তোর বডিটারে মনে করো মেডিকেলে দিয়ে দিব, মেডিকেলের ছাত্ররা এটার কঙ্কাল বানাই, এইটার উপরে বিস্তার গবেষণা করবো। আয় না, এ বডি আমার। তার মানে আমার খালতো ভাই মেডিকেলে পড়ে, ওর কাছে আমি ওরা বেচাও দিছি, 10,000 টাকা অ্যাডভান্স আনছি। তাহলে তুই ব্যস্ত কত? অনেক দাম, 30,000। আন্টি, এইদিকে আমি। আপনি এখানে? আমি আপনার পুরো বাড়ির মধ্যে খুঁজে বেড়াইতেছি, আর সকালবেলা কেন এভাবে ডাকে আনছেন বলুন তো? আমার ছেলেটা কই? কোনো তো খোঁজ খবর নাই, মোবাইলটাও বন্ধ। মানে আমার তো চিন্তা হয় নাকি? আন্টি, আপনারা বলছেন এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। আছে হয়তো কোথাও একজন আছে, ওর চলে আসবে, এগুলো নিয়ে টেনশন করতে কিছু নাই। কি বলিস? আমি চিন্তা করব না? এমনিতে তো মাথার মধ্যে আত্মহত্যার ভূত চেপে রয়েছে, কখন কোন দুর্ঘটনা ঘটে, ঠিক আছে? আন্টি, ও ঘটাবে দুর্ঘটনা? ও দুর্ঘটনা ওরে দেখলে সাইড কেটে চলে যাবে, বুঝছেন? ওর দুর্ঘটনা ঘটানোর কোনো চান্সই নেই। আপনি এগুলো নিয়ে একদম টেনশন করেন না। ও যাওয়ার আগে বলে গেছে ও কই গেছে। কোথায় গেছে? জঙ্গলে। জঙ্গলে কেন? জঙ্গলে হচ্ছে ও নাকি এখন থেকে পশু পাখিদের সাথে থাকবে, মানুষের সাথে না থাকতে আর ইচ্ছে করতেছে না। জঙ্গলে গেছে? তাহলে তো হয়েছে। ও জঙ্গলে গেছে না, পশু পাখি সব শহরে চলে আসবে। আন্টি, আপনি কি যে বলেন? নিজের ছেলে সম্পর্কে কেউ এভাবে কথা বলে? কি বলবো, তুই তো সবই জানিস। আচ্ছা ঠিক আছে, কিছু আছে না, খাইতে দেন, আমার খিদা লাগছে, চলো। ডাইনির বাচ্চা, ডাইনি, রাক্ষসী, সুন্দর চেহারার আড়ালে তুই একটা রাক্ষস। তুই আমার কিডনি নিছস, আমি শুধু এখান থেকে একবার বাইরে এনে ছেলে ধরার বাচ্চা দেইস, তোরে আমি কি করি? বাহ, আপনার চোখগুলো কিন্তু খুবই সুন্দর। কি বললেন? আপনার চোখ খুবই সুন্দর। আমি জানতাম আপনার ভিতরে একটা কোমল হৃদয় আছে। আপনার চোখগুলো আমার লাগবে। তাই? আর কি কি লাগবে? আপাতত চোখের অর্ডার এসেছে। ও মানে? মানে আপনার চোখগুলো উঠিয়ে আরেকজনকে দিতে হবে। না না, প্লিজ দেখেন, আমার চোখ টিবেন না।
আমি অন্ধকার খুব ভয় পাই। আপনি দরকার হলে আমার আরেকটা কিডনি নিয়ে যান, আমার হাত পা কেটে নিয়ে যান, কিন্তু আমার চোখ দিবেন না প্লিজ। দেখেন আমার মাফ করে দেন। ওগুলোও নিব, সমস্যা নেই, আপাতত চোখ নেই। না না, আমি আমার চোখ দিব না, আমি খুব ভয় পাই। বেশি কথা বলতেছে, ধর না। না 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 না, আমার চোখ দিবেন না মা, আমি মরে যাচ্ছি। এই যে ভাই, কেউ আছেন ভাই? কি রে সারের মতো ব্যামাইতেছিস কেন? আচ্ছা ভাইয়া, এখন কি দিন না রাত? ওটা দিয়ে তোর কাম কি? কানার আবার দিন রাত আছে? আরে ভাই দরকার আছে, বলেন না। এখন দিন রাত ডে। ও তাহলে তো মনে হয় অনেক রোদ উঠছে, তাই না? হালকা, বেশি না। কয়টা বাজে? 3টা। 3টা বেজে গেছে, তাহলে তো আমার খিদা লাগছে। খাবার টাবার আনছেন? তোর কি টাইম শূন্য খিদা লাগলো? অবশ্যই, আমি তো 3টা বাজে লাঞ্চ করি। খাবার নিয়ে আসেন ভাই, আমার দিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতেছেন, আমার ভালো ভালো খাওয়াইতে হইব। উরি বাবা, তুই ব্যবসা বুঝা গেছস। ভাই এত কথা বলেন না তো, অনেক খাবারের কষ্ট দিচ্ছেন, যান নিয়ে আসেন। আচ্ছা বাদ দে, ডিনারে কি খাবি ওটা গো। ভাই আগে লাঞ্চ করেন, পরে আমি ডিনারের খবর কইতেছি। আহা, ওই বাইরে গেতে দূরে গেতে লাঞ্চ ডিনার একসাথে আইব। মেনু দেন, আমি আপনাদের আইটেম চুজ করে দিই। তুই মেনু দিয়ে কি করবি? পড়তে আরস? আপনি বলবেন, আমি শুনি। খামু হয় না, আবার পড়মু আমি, কামও করুম আমি, বুঝলাম না। আপনি কোথায় দেখি? এদিকে আসেন দেখি। এই যে আসি, কাছে আসি। আপনি আমার দিয়ে ব্যবসা করতেছেন, আমার খাওয়াবেন না? আপনি তোরে কিন্তু আমি মারু। আমার মারলে আমার জিনিসপত্র বেচবেন কেমনি? কই আপনি? ওইটাও কথা। অ্যাডভান্সও নিছি 10,000। ভাই প্লিজ, খিদা লাগছে, তাড়াতাড়ি নিয়ে আসেন, যান খাবার নিয়ে আসেন। তুই কিন্তু বাইরে গেছিস, লড়বি না। আশেপাশে ময়মুরব্বি যে আছেন যে তাই সত্যি কথা হায়, এই অন্ধরা দিন কয় আম্মা 10টা টাকা দেন আম্মা, খালা 10টা টাকা দিয়ে যান। 3 দিন ধরে কিছু খাই না খালা। ওই দেখ তো, হালার পুতে হুদাই মাঝ রাত্রে চিল্লায় প্রত্যেকটা দিন। যাবার পথে এই অন্ধ ভিখারিকে কয়টা টাকা দিয়ে যান বাবা। কি রে, কি খাস? চা। চা খাস না, আবার উল্টো পাল্টা কিছু খাস? আচ্ছা যাই হোক, ওই মালটার দিকে খেয়াল রাখছি, আমি খাওয়ান লেগে যাইতেছি। উল্টো পাল্টা কিছু কিন্তু খাইস না। তুই যাই আবার খাইস না। কি খবর, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। আপনি একটু পাশের রুমে আসেন তো। কেন? আমি বলেছি এই জন্য। আসেন, ওই দিক দিয়ে না, এদিক দিয়ে নামেন। বাহ, আপনার হাতটা তো খুব সফট, আপনার হাতের ছোঁয়া পেয়ে খুব ভালো লাগছে। এই সফটটাতে কানের গোড়া একটা খাইলে বুঝবি। আয় ভাই আজকে আমি কিডনি পেশেন্ট, এটা বুঝতে হবে। হুদাই ডং করিস না, আয়। আপনার ধরতে হবে না, আমি যাইতে পারবো। এই কলি কিডনি পেশেন্ট, এই যাইতে পারবি। আয়, কই যাবি এখন? কই যাবি জানোস না তো? আয়। উনি কোথায়? উনি চলে গেছেন, আসেন আপনি। আওস না গে তুই। আপনাকে দেখলেই না আমার মুডটা খুব ভালো হয়ে যায়। কেন বলুন তো? এই যে আপনার সাথে আমরা এত খারাপ করলাম,
আপনার কিডনি বিক্রি করে দিলাম, আপনার চোখ বিক্রি করে দিলাম, তারপর কত হাসি মুখে আপনি আমাদের সাথে কথা বলেন। একদমই রাগ করেন না। আপনার না খুব সুন্দর একটা হার্ট আছে। থ্যাংক ইউ। আপনার এই হার্টটা অন্য কাউকে দিয়ে দিতে আমার খুব কষ্ট হবে জানেন। কি? একটা হার্টের অর্ডার এসেছে। না না প্লিজ দেখেন, আমার এই হার্ট আপনি কাউকে দিবেন না। আমার একটা মাত্র হার্ট দিলে তো আমি মরে যাব। প্লিজ আমার তো বড় সর্বনাশ করবেন না, আমি আপনার পায়ে ধরি প্লিজ। আরে আমিও আসলে আপনি এত বড় সর্বনাশটা করতে চাই না। আমি আপনাকে একটা সুযোগ দিতে চাই। চলো একটা গেম খেলি। দেখুন আমি কোনো খেলাধুলা করতে চাই না, আমি বাসায় যেতে চাই, আমার মায়ের কাছে যেতে চাই, আমাকে যেতে দেন। চুপ। লাইফটা অনেক বোরিং হয়ে গেছে, বুঝলেন মিস্টার রাজেন? এনজয় করতে হবে লাইফটাকে, মানে কিভাবে এনজয়েবল বানানো যায়। এক্সাইটমেন্ট লাগবে, প্রচুর এক্সাইটমেন্ট লাগবে। আর এই এক্সাইটমেন্টের জন্য আপনার সাথে আমি এখন একটা গেম খেলব। না দেখেন, আপনার হার্টটা যখন আমরা নিয়ে নিব তখন তো আপনি একজন মৃত মানুষ। আপনি মরার আগে জীবনের এই স্বাদটা পেতে চান না? লাইফটাকে এনজয় করতে চান না? একটু এনজয় করেন না লাইফটা। মরার আগে জীবনটার একটু স্বাদ পেয়ে যান। এটা কি? কি মনে হচ্ছে? এটা কি পিস্তল? রাইট। আমরা এখন একটা গেম খেলব। এই পিস্তলের মধ্যে 6টি চেম্বার আছে। আমরা একটা গুলি এটার মধ্যে ভরলাম, এই বুলেটটা হয়তো আপনার নয়তো আমার। আপনি একবার আপনার নিজেকে গুলি করবেন, একবার আমি আমাকে গুলি করব। মৃত্যুর এত কাছাকাছি গিয়ে যে মজাটা পাওয়া যায় না, সেটা আমাদের জীবনের স্বাদটা বাড়িয়ে দেয়, বেঁচে থাকার স্বাদ বাড়িয়ে দেয়। সেই স্বাদটা আপনি পেতে চান না? আসেন খেলি। দেখুন এসবের কোনো দরকার নেই, আপনি আমাকে ছেড়ে দিন। লেটস প্লে। লেডিস ফার্স্ট। এখন আপনার টার্ন। না প্লিজ দেখুন, আমি খেলবো না। শুট করেন। না আমার খুব ভয় লাগছে, প্লিজ দেখুন। মিস্টার রাজিন শুট করেন। লাকি।
এখন ডাক্তার মরা কনফার্ম। দেখুন, আমি আপনাকে শেষবারের মতো অনুরোধ করছি, প্লিজ আপনি আমাকে ছেড়ে দিন please। আমি খেলতে চাই না। হারামজাদা, তুই না মরতে চাস? তোর একটা কিডনি নিয়ে নিছি, চোখ নিয়ে নিছি, তারপরে বাঁচার জন্য তুই অন্যকে গুলি করস। চোখে দেখতে পাই। আপনি শুধু চোখেই দেখেন না, আপনার কিডনিরও কিছু হয়। মানে কি আমি আমি চোখেও দেখি আমার কিডনিও ঠিক আছে? আপনি একটা ভণ্ড, প্রেম করছেন একটা ভণ্ডর সাথে, সে আপনার সাথে চিট করছে, আপনি ছ্যাঁকা খাইছেন, এরপর আপনি মরার জন্য একদম পাগল হয়ে গেছেন। মরতে পারলি? সানি তুই? আমি শুন, তোকে একটু একটা কথা বলি। তুই সব সময় খালি বলিস সুইসাইড করব, সুইসাইড করব, বাঁচবো না, মরে যাব। তুই কি একবারও চিন্তা করছিস যে আন্টির মনের অবস্থা তখন কেমন থাকে, আমার মনের অবস্থা তখন কেমন থাকে? একটা মেয়েকে তুই পছন্দ করস, ভালোবাসিস, তার জন্য তোর মরে যাইতে হবে? তুই কি আমাদের ভালোবাসার কথা কখনো চিন্তা করছ না? তুই কি আন্টি তোকে কতটুকু ভালোবাসে সেই কথাটা তোকে কখনো তোর মনে পড়ে নাই? জীবন এত সোজা না, অনেক কঠিন, অনেক কঠিন। আল্লাহ দুলাভাই জন্মাইছো তো, এই জন্য তোমার কিছু মাথায় থাকে। জীবনে অনেক সময় অনেক কিছু হয়, অনেক ঝামেলা হয়, তাই বলে একটা মানুষ সুইসাইড করবে? এটা তো কোনোভাবেই মানে নেওয়া যায় না। ও বলছে আমার কাজিন, যে পুরো প্ল্যানটা ওকে নিয়ে আমাদের করা। আমি জাস্ট বুঝাইতে চাইছি জীবন এতটা সহজ না। এখন তোর ইচ্ছা, তুই যদি চাস যে সুইসাইড করবি তাহলে কর, এটা আমার কিছুই করার নাই। আমি জাস্ট তোরে বুঝাইতে চাইছি। কেমন আছেন? আমার একটা প্রবলেম হচ্ছে। বলেন, কি প্রবলেম? আমি একটা স্বপ্ন দেখি। স্বপ্ন দেখেন তো? মানে একই স্বপ্ন আমি প্রত্যেকদিন দেখি। এটা তো আমার সেক্টর না। আমার মনে হয় আপনি কোনো সাইকিয়াট্রিস্ট দেখান, কাউন্সেলিং করলে ঠিক হয়ে যাবে। না না, এটা আপনাকে দেখতে হবে, কারণ সমস্যাটা আপনারই সলভ করতে হবে। বলেন, কি স্বপ্ন দেখেন? আমি যখন ঘুমাই, ঘুমের ঠিক 2 মিনিটের মধ্যে স্বপ্নটা শুরু হয়। একজন সুন্দরী ডাক্তার আসে আমার কাছে। সে লাল শাড়ি পরা থাকে, তার হাতে একটা ঘড়ি, চোখে চশমা থাকে, সুন্দর করে হাসে সে এসে কি করে, সে আমার কিডনি চুরি করে নিয়ে যায়, তারপর আমার লিভার চুরি করে নিয়ে যায়, আমার চোখ চুরি করে নিয়ে যায়। আর ঠিক যখন আমার হার্টটা চুরি করবে তখনই আমার ঘুমটা ভেঙে যায়। আচ্ছা, কিন্তু আমার কি মনে হয় আপনি কোনো সুন্দরী ডাক্তারকে দেখেন না, হয়তো কোনো কুৎসিত পেতনি আপনার স্বপ্নে আসে। অসম্ভব, সে অবশ্যই সুন্দরী ডাক্তার। স্বপ্ন তো আমি দেখি, আপনি দেখেন না। এখন আমাকে কি করতে হবে সেটা তো আমি জানি না। আপনি ডাক্তার, আপনি একটা সলিউশন দিয়ে দেন। আপনি কি চান?
আমি চাই সেই সুন্দরী ডাক্তার এসে আমার হৃদয়টাকে চুরি করে নিয়ে যাক। কিন্তু আপনার ট্রিটমেন্টের আসলে এটা রাইট প্লেস না। তাহলে কোথায়? সন্ধ্যা 7টায় গুলশান একে আসেন। গুলশান একের কোথায়? গ্লোরিয়া জিন্সে। সন্ধ্যা 7টায় কেন? এখন না কেন? কারণ এখন তো অনেক রোগী, যা সম্ভব না। কোনো রোগী নেই, কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত সব আমার নামে সিরিয়াল নেয়া। দেখেন, এইভাবে হাসবেন না, হার্টবিট বেড়ে যাবে, হার্ট অ্যাটাক করতে পারে যে কোনো সময়। আচ্ছা, আমার হার্টটা একটু চেক করে দেখবেন ঠিক আছে কিনা? অবশ্যই। জি। হার্টবিট পাওয়া যাচ্ছে না? ধুক 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 ধুক। পাচ্ছি না তো। কি বলেন? এদিকে এদিকে পাচ্ছি না। এদিকে কি আল্লাহ, তাহলে কি হার্ট অ্যাটাক হয়ে গেল নাকি? হার্টবিট মনে বন্ধ হয়ে গেছে। কিন্তু আমার কি মনে হয় জানেন, আপনার হার্ট অলরেডি চুরি হয়ে গেছে। তাহলে ঠিক আছে।